আরে কেডা ভাইস্তে, এদিকে আসো, শোনো আমার এদিকে আসো, এদিকে আসো। চাচা আমি কাশেম, আপনি ভালো আছেন? আপনার শরীর ভালো আছে তো? আমি ভালো আছি, কিন্তু আমার মনটা ভালো নেই। কেন চাচা, আপনার কি হয়েছে? আরে কাশেম, তোমরা যুবক মানুষ, তোমার বাপ দাদার অঢেল সম্পত্তি, তোমরা একটু চাষবাস করে খাবা, শুধু টাকা আর টাকা। চাচা ওই জমিতে নেমে চাষ করা আমার দ্বারা হবে না, ও হবে না। আরে তুমি জমি চাষ করবা কি করছি? তুমি এই জন মজুরি দিয়ে কাজ কাম করাবা আর রাস্তায় দাঁড়িয়ে হুকুম করবা। তোমার এই জমি চাষবাস না করি তো নষ্টই হয়ে গেছে। যতই জন্মজুরি দিয়ে কাজ করায় না কেন, ও কাজ আমার ভাল লাগে না। তুমি থাকো, আমি যাই। যাও যাও, জমিদারি বেশি দিন থাকে না। তোমার দাদা কিছু জমি রেখে গেছিল, তোমার বাপ বিক্রি করে খেয়েছে, তুমিও বিক্রি করে খাচ্ছ। ওই বুঝে খালি 7,000 ধনও থাকে না। আর আসলে তোমাকে ভালো বুদ্ধি দিতি। আর এই সবাইকে ভাইস্তে এদিকে আসো, এদিকে আসো, শোনো। ওয়ালাইকুম আসসালাম। আরে বুঝো, এত কাজ করে কি হবে? মরে গেলে তো সব পড়ে থাকবে। তুমি আবার চাষবাস করতে গেছো কি জন্য? তুমি একটা শিক্ষিত মানুষ, তুমি চাকরি করো, তোমার জমি দেবা হারিতি। আর তোমার চেহারা দিক তাকাই দেখিস, তোমার চেহারা দিন দিন শুকিয়ে যাচ্ছে। চাচা, আমি হলাম কৃষকের ছেলে, ছোট থেকে চাষবাস করে আসতেছি। চাকরির পাশাপাশি যেটুক সময় পাই সেটুক সময় চাষটা করতেছি। আর জমি তো আমাদেরই জমি। তোর বাপু, জমি দেবা হারিতে ঠ্যাংয়ের পর ঠ্যাং তুলতে বসে খাও। তুমি চাকরি করো, যেটুক সময় পাও শরীরের প্রতি একটু যত্ন নেবা। এত পরিশ্রম করা কি দরকার? মানে মাঠে ঘাটে স্টক করে পড়ে থাকবা কেন? চাচা, এ জমি আমার বাড়ির ওপরেই। এটুক জমি যদি নিজেরা চাষ না করি তা হয়? যাও যাও, তোমাকে ভালো বুদ্ধি দিলে তো তোমরা নেও না। আর গনে মাঠে ঘাটে স্টক করে পড়ে থাকবা কেন? তোর হাতে তো অফুরন্ত সময়, আমার হাতে তো আবার মোটে সময় নেই। সারাদিন চাষবাসের উপর দিয়ে থাকি। গতকাল মহসিন চাচার সাথে দেখা হয়েছিল। মহসিন চাচা বলছিল যে এত চাষবাস করে কী দরকার। তা আমিও ভেবে চিন্তে দেখলাম যে জমি হারিতেই দেবো। কি? ওয়েট 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 ওয়েট, মহসিন চাচা তোকেও বলছে এই কথা? আমাকেও বলছিল চাষবাস করতে। আমি চাষবাস করি না, তাই আমার চাষ করার কথা বলিছে। তুই চাষ করিস, তাই তোরে চাষ করতে মানা করতেছে? দুজনের সাথে দুই রকম কথা। আসলে সমাজে এরকম লোকের কোনো কাজ নেই, এরা শুধু খাবে আর পথের ধারে বসে থাকবে ওই মানুষের এই বদবুদ্ধি দেওয়ার জন্য। এই মহসিন চাচার এক মুখে দুই কথা, জাগায় ডিগবাজি। এরাই হলো দুমুখো সাপ, এরাই আসল পাখি।